إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবী প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন খায়রুল বাশার মানব জাতির যিনি সর্বোত্তম মানুষ, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী মানুষ, as-সাদিক আল-মাসদুক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনী নিয়ে আলোচনা করার বা শোনাবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। যার জীবন চর্চা করা হচ্ছে ইবাদত, তাআহ, নেকির কাজ, যাতে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধন হবে এবং আমরা নিজেদেরকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করব যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালিম এবং তরবিয়ত দিয়েছেন, যেভাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুল করেছেন উত্তম চরিত্রের অধিকারী। আমরাও সেই রকম হওয়ার চেষ্টা করব। সিরাতুন নবী বা সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী, এই যে আমরা বলি সিরাত বলতে কি বোঝায়? সিরাত বলতে কি বোঝায় বলেন দেখি। সুরাত মানে তো গঠন, রূপ, চেহারা, শারীরিক গঠনকে সুরাত বলা হয়। আর সিরাত শুধু শারীরিক গঠনকে বলা হয় না, এটা ওর চাইতে অনেক ব্যাপক। আপনারা সিরাতুন নবী অনেক শুনছেন, আর বেদাতিরা মিলাদুন নবী শুনছেন। এমনকি এক শ্রেণীর বেদাতিরাও সিরাতুন নবীর নামে বেদাত করছে, মানে সিরাতুন নবীর মাহফিল অনুষ্ঠান করবে, আবার সেটা 12 রবিউল আউয়ালে করবে বা সেই উপলক্ষে করবে। সুতরাং যদিও নামটি সুন্দর বা সহি সিরাতুন নবী, কিন্তু উপলক্ষ যেহেতু 12 রবিউল আউয়াল, ওই সময় সিরাতুন নবীর মাহফিল আবার অনুষ্ঠান, সেই জন্য সেটাও বেদাত। তো সিরাতুন নবীর নামটি আমাদের দেশে এখন পরিচিত, যেমন বেদাতীদের কাছে মিলাদুন নবী নামটি পরিচিত, যদিও অর্থ বুঝে না। মিলাদ মানে তারা বুঝে যে কিছু দুরূদ শরীফ পড়লো, আর কিছু কবিতা টবিতা শায়রি করলো, আর একটা আয়াত পড়লো কোরআন কারীমের, আর তারপরে জিলাপি টিলাপি খেয়ে ধুমধাম করে একটা মাহফিল হয়ে গেল। এটা হচ্ছে মিলাদ শরীফ। এটা না বুঝে তারা মিলাদ করে। মিলাদ মানে দুরুদ পড়া, সালাম পড়া মনে করে, অথচ মিলাদ শব্দের সাথে দুরুদ সালামের কোনো সম্পর্ক নেই। মিলাদ মানে জন্মের সময়কাল, তাই না? ওয়ালাদা থেকে তো জন্ম বার্ষিকীকে কি বলা হয়? মিলাদ বা মাউলিদ বলা হয় আরবিতে। তো এটা শুধু জন্ম বৃত্তান্ত আলোচনা করছে অথবা জন্মের দিন পালন করছে, মিলাদুন নবী, মাউলিদুন নবী। সিরাতুন নবী মানে কি বুঝলেন? একজন বলেন। পূর্ণ জীবন কাহিনী। জীবন কাহিনী বলতে বিভিন্ন দিক আছে মানুষের জীবনে, তাই না? তাহলে সবগুলি দিক শামিল। সিরাতুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি দিককে যেই সাবজেক্টটি শামিল, তাতে প্রথম আসবে দ্বীনি বিশ্বাস, ঈমান, আকীদার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আকীদার বিষয় আসবে, সেটাও সিরাতুন নবীর একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ। আর একটা দিক আসবে ইবাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদত বন্দেগী, তার ফরজ সালাত কেমন ছিল, তার সুন্নত নফল সালাত কেমন ছিল, তার তাহাজ্জুদ কেমন ছিল,
তার সিয়াম, ফরজ নফল সিয়াম রোজা কেমন ছিল, তার দানশীলতা সাদাকা খায়রাত কেমন ছিল, এগুলি আসবে। তার হজ, তার ওমরা, কয়টা ওমরা করেছেন, কয়টা হজ করেছেন, কখন করেছেন এবং কেমন ছিল, বাহ্যিক হজ ওমরা নিয়মগুলি কি ছিল, আর আভ্যন্তরীণ হচ্ছে হজ ওমরাতে তার ইবাদত বন্দেগীর কোয়ালিটিতে কেমন ছিল, এগুলি সব সিরাতুন নবীর অন্তর্ভুক্ত। যদি সেগুলি ইবাদত, কিন্তু সেটা সিরাতুন নবীর গুরুত্বপূর্ণ একটা পার্ট বা অংশ। সিরাতুন নবীর আর একটা দিক হচ্ছে মুআমালাত, আদান প্রদান, আচার আচরণ। প্রত্যেক স্তরের লোকের সাথে কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘর থেকে শুরু করে একজন পুরুষ হিসাবে স্ত্রীদের সাথে কেমন আচরণ ছিল, বাপ হিসাবে ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ ছিল, তিনি বংশের একজন, কুরাইশ বংশের একজন ব্যক্তিত্ব হিসাবে তার বংশধর আত্মীয় স্বজনদের সাথে কেমন আচরণ ছিল। মামলাতে একটা দিক হচ্ছে রুজি, তার রোজগার কেমন ছিল, তার খাওয়া দাওয়া কেমন ছিল ইত্যাদি। এমনকি মানুষের সাথে আচার আচরণ চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন স্তরের মানুষ আছে, ওপরে কেউ আছে, কেউ পাশে আছে, সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম, তাদের সাথে আচরণ কেমন ছিল, অধীনস্থ বাড়িতে যদি কাজের চাকর নকর থাকে, দাস দাসী থাকে, তাদের সাথে কেমন আচরণ ছিল। তারপরে আখলাক, চরিত্র, আখলাকিয়াতের অনেক ব্যাপক দিক রয়েছে। শুধু আখলাক মানে দু চারটা ভালো চরিত্রের নাম নাই। যেমন আজকাল অমুসলিমদের কিছু ভালো চরিত্রের লৌকিকতা দেখে মানুষ এত প্রভাবিত হয় আর বলে ফেলে যে মুসলিমদের চাইতে কাফেরদের চরিত্র ভালো। দু তিনটা চারটা চরিত্র ছাড়া বাকি পারফেক্ট চরিত্র, পূর্ণরূপে চরিত্র দেখেন তো তারা সবচেয়ে বেশি চরিত্রহীন। কিন্তু তারা যা জেনা করে ওইটাকে আপনি চরিত্রহীনতায় মনে করেন না, হয়তো লিভ টুগেদার করে চরিত্রহীনতায় মনে করেন না, হ্যাঁ, তাদের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ওটাকে চরিত্রহীনতায় মনে করেন না আপনি, তারা যে মদ পান করে ওটাকে চরিত্রহীনতায় মনে করেন না, তারা জুয়া খেলে তো চরিত্রহীনতায় মনে করেন না, তারা যে হারাম খায়, হ্যাঁ, হারাম দেখে, হারাম জীবন যাপন করে, হ্যাঁ, পাশবিক জীবনযাপন, যা ইচ্ছা তাই করলাম, যা ইচ্ছা তাই বললাম, এটা হচ্ছে পশুর জীবনযাপন, তারা আবার চরিত্রহীন না চরিত্রবান তারা। কিন্তু এগুলোকে আজকালকার মানুষ শুধু দুনিয়াদারিতে মেতে আছে, যার ফলে এগুলো কোনো ব্যাপার না। ওরা চরিত্রবান কোনটাই? যদি আপনার সাথে একটা কথা করে তো কথা উল্টাবে না, হয়তো আপনার সাথে আমানতের ক্ষেত্রে ঠিক আছে, হয়তো সত্য কথা বলছে, হয়তো আপনার হক মারবে না, হয়তো আপনাকে কাজ করিয়েছে একটা পয়সা মারবে না, হয়তো ও এত ভালো চরিত্র। তো আপনার সাথে দেখা সাক্ষাৎ হলে তখন একেবারে এত চমকওয়ালা কথা, এত মানে মধু মেশানো কথা, আরে মুসলিমদের কথা শুনলে গাটা জ্বলে উঠে, কথা নরম ভাষায় বলতে জানে না, আর এরা কত মিষ্টি ভাষায় কথা বলছে, সরি, এক্সকিউজ মি, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, এইগুলোর নাম চরিত্র হয়ে গেছে, তাই না? না, তো সিরাতুন নবী জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল। আর একটা দিক রয়েছে যেটা হচ্ছে সিরাতুন নবীর সাথে সূরাতুন নবী মানে হুলিয়া মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন, হ্যাঁ, অবয়ব কেমন ছিল সেটাও সিরাতুন নবীর অন্তর্ভুক্ত। এটা সম্পর্কে স্পেশাল কিছু কিতাব রয়েছে, লিখনী রয়েছে, বিস্তারিত পড়তে হলে কিতাবগুলি পড়তে হবে। ইমাম তিরমিজিতে আপনার একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে শামাইলুত তিরমিজি। আল্লাহ সময় সুযোগ দিলে আমরা সিরাতুন নবী শেষ করি অথবা অন্য কোনো সাবজেক্টগুলো শেষ করে যখন সুযোগ পাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা, এটা বাংলায় অনুবাদ হয়েছে বাংলাদেশে, শামাইলুত তিরমিজি। তো এগুলো সিরাতুন নবীর অন্তর্ভুক্ত। জি হ্যাঁ, তো সিরাতুন নবীর সমস্ত দিকগুলিকে শামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর জাদুল মাদ কিতাবটি, জাদুল মাদ, জি, ফি হাদিয়ে খাইরিল ইবাদ,
খাইরুল ইবাদ মানে বান্দাদের সবচেয়ে উৎকৃষ্ট বান্দা, সবচেয়ে ভালো বান্দা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফি হাদি খাইরুল ইবাদ, সর্বোৎকৃষ্ট বান্দার হাদি মানে আদর্শ, আদর্শ সম্পর্কে জাদুল মাদ, পরকালের পাথেয়, এটা হচ্ছে জাদুল মাদ ফি হাদি খাইরুল ইবাদ, তার পূর্ণ কিতাবের নামের অর্থ। তাতে প্রথম এটা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন, তারপর সবগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, আমল, ইবাদতের প্রত্যেকটি চ্যাপ্টার, ফিকহি মাসাইল, সালাত, যাকাত, সিয়াম, হজ, উমরা, তারপরে বিবাহ, শাদী ইত্যাদি সমস্ত কিছু ওতে আলোচিত হয়েছে। এমনকি তার ঘুম, তার জাগরণ, তার চলাফেরা, তার আচার আচরণ সব নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা সিরাতুন নবী নিয়ে আলোচনা করব। যতগুলি কথা বললাম সবগুলি কথা যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের বয়স ফুরিয়ে যাবে, আয়ু ফুরিয়ে যাবে, হয়তো আমরা কোনো একটা জায়গাতে পৌঁছিতে পারবো না, তাই না? তো আমরা বিভিন্ন সাবজেক্ট পড়াচ্ছি বা আলোচনা করছি, তার মধ্যে আকিদা ইমানের আলোচনা, আকিদা বা তৌহিদের কিতাবগুলিতে হয়ে যাচ্ছে। ওগুলি হচ্ছে ইমান, আকিদা এবং তৌহিদের ক্ষেত্রে সিরাতুন নবী, ওগুলোও সিরাতুন নবী। জি হ্যাঁ, তাফসীর যখন আমরা আলোচনা করছি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর, সেগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক, সেগুলি তাফসীরের দিকটি হয়ে যাচ্ছে। যখন আমরা ফিকহি মাসলা মাসাইল আলোচনা করছি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ওই দিকগুলি চলে আসছে। এইভাবে বিভিন্ন দিকগুলি অন্যান্য সাবজেক্টে চলে আসছে। আর বিষয়ভিত্তিক আলোচনাতে কিছু ইসলামিক যে মামলাত, আচার আচরণগুলি রয়েছে, হালাল হারাম রয়েছে, সেগুলোতে সিরাতুন নবী চলে আসছে। তো আমরা মূলত আলোচনা করব যেহেতু মধ্যম পন্থা অবলম্বন করে, এত বিস্তারিত নয় যে অনেক বছর লেগে যায়, কারণ সপ্তাহে একদিন, আর এত সংক্ষেপে নয় যে 2-4-6 মাসে নবী জীবনী আলোচনা করে শেষ করে দিলাম, এটাও নয়। তো আমরা মধ্যম পন্থা অবলম্বন করব এই ক্ষেত্রে। এবং যদিও সামনে হয়তো একটি কিতাব অথবা একাধিক কিতাব আমরা রাখব, কিন্তু যখন দেখব যে কিতাবটি আমরা সামনে মূলত রেখেছি তার চাইতে গুরুত্বপূর্ণ বা তথ্যপূর্ণ কথা অন্য অন্য কিতাবাদিতে আছে, তখন সেগুলিকে আমরা তাতে সংযোজন করার চেষ্টা করব, যাতে করে ফায়দা বা উপকারিতা বেশি হয়। আমারও লাভ হয়, আপনাদেরও লাভ হয়, যারা অনলাইনে শুনবে তাদেরও লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যে উদ্দেশ্যে চর্চা করা হয়, পড়া হয় বা পড়ানো হয়, সেই উদ্দেশ্যে সফলতা লাভ করার তৌফিক দান করেন। যতগুলি দিক বললাম এগুলি সব জানলেন, জানার পরে যদি আপনার ঈমান, আকীদা, ইবাদত বন্দেগী, আচার আচরণ, আখলাক চরিত্র, লেনদেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, তাহলে আপনি সিরাতুন নবী পড়ে কি লাভ করলেন? কি লাভ করলেন? একটা লাভ যেটা অমুসলিমেরা করে, সেটা হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে জেনারেল নলেজ। হ্যাঁ, সাধারণ জ্ঞান, সারা বিশ্বে কোথায় কি আছে, কার নাম কি, কে কোন দেশের, তাই না? তো এগুলো হচ্ছে জেনারেল নলেজ। হ্যাঁ, অনেকে জানছেন যে হিটলার কোথাকার, তো কার্ল কোথাকার, তো লেনিন, স্টালিন তারা কে ছিল ইত্যাদি, গান্ধী কে ছিল, তো রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিল, জেনারেল নলেজ। লা ইউকাদ্দিমু লা ইউআখির, এতে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। না একটা পয়সা হালাল রুজি হবে, না আল্লাহর সন্তুষ্টি হবে এদের জীবনী জেনে, না পরকালের কিছু সম্বল হবে, একটা কোনো নেকি সওয়াব হবে। পক্ষান্তরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করলে প্রত্যেকটি মুহূর্ত হচ্ছে আপনার নেকির মুহূর্ত, সওয়াবের মুহূর্ত, ইবাদতের মুহূর্ত, এবং আপনার উদ্দেশ্য হচ্ছে সৎ, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে বা মাঝে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানাহ। সুতরাং এই উদ্দেশ্যে যাতে করে আমরা সিরাতুন নবী চর্চা করি, শিখি, শুনি অথবা পড়ি, যদি কিতাবে পড়েন তবু যেন উদ্দেশ্য থাকে যে আমি আমার প্রিয় নবীর মতো হব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি শোনেন
সামনে এসে শুনেন, তবুও আপনি যেন এই নিয়ত রাখেন যে যেটুকু পড়বো সেইটুকু আমি আমার জীবনে পালন করার চেষ্টা করব, প্রতিফলিত করব, আমি ওই রকম হব, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি হওয়ার চেষ্টা করব। যারা ভালো ছেলে মেয়ে, যারা নেক্সট সন্তান ছেলে মেয়ে, তারা বাপ যদি ভালো হয় তার ফটোকপি হওয়ার চেষ্টা করে, ওর মতো খায়, ওর মতো কথা বলে, ওর মতো চলাফেরার চেষ্টা করে, আমার বাপ এরকম ছিল, স্টাইলিশ ছিল, এরকম আমার বাপের আচরণ এরকম ছিল, আমিও এরকম। যদি ভালো অনগত ছেলে মেয়ে হয়, আপনার বাপের চাইতে আমার বাবার চাইতে বেশি হক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মর্যাদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার আব্বা, আপনার আব্বা, আপনার মা আমার মায়ের চাইতে বেশি প্রিয় এবং শ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনী নিয়ে আলোচনা করব। আমরা মূলত যে কিতাবটি সামনে রাখবো সেই কিতাবটি আরবি ভাষায় আছে, আমার জানা মতে বাংলায় অনুবাদ হয়নি। যদি আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ তৌফিক দেন আর করে দেন তো জাযাহুল্লাহ খাইরান। আমরা যদি জীবদ্দশায় পেয়ে যাই তো আমরা লাভবান হইলাম, আর নাও যদি পাই তো এটি একটি আমার উপদেশ অথবা দোয়া যে আল্লাহ যেন আমাদের কোনো ভাইকে তৌফিক দান করেন এটি বাংলায় অনুদিত করার, যাতে বাঙালি জাতি উপকৃত হইতে পারে। রওদাতুল আনোয়ার ফি সিরাতিন নবীল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওদাতুল আনোয়ার, আলো সমূহের বাগান। রওদাতুল আনোয়ার মানে হচ্ছে আলো বা জ্যোতির বাগান। কি সম্পর্কে? মনোনীত নবীর জীবনী সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ মনোনয়ন করেছেন। এই কিতাবটি লিখেছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ, যার কাছে লেখাপড়া করেছি আমি দীর্ঘ 2 বছর, জামিয়া সালাফিয়া বানারসে, আল্লামা শেখ শফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তাআলা। এবং আমরা লেখাপড়া শেষ করার পরেই সুবহানাল্লাহ, আমাদের লেখাপড়া শেষ, ওনার জামিয়া সালাফিয়া থেকে চাকরি উনি শেষ করে ইস্তফা দিয়ে মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেলেন, তখন চলে আসলেন রিসার্চ ডিপার্টমেন্টে। উনি মুদাররিস শিক্ষক হিসাবে আসেননি, উনি বাহিস মানে রিসার্চ ডিপার্টমেন্টে রিসার্চের কাজে এসছেন, গবেষণার কাজে। নবী জীবনী মারকাজুল খিদমাতিস সুন্নাহ ওয়াস সিরা নববিয়া, ওদের ইউনিভার্সিটিতে একটা সেন্টার আছে যেটির নাম হচ্ছে খিদমাতুস সুন্নাহ সেন্টার এবং সিরাতুন নবী সেন্টার। সিরাতুন নবী এবং খিদমাতুস সুন্নাহ, হাদিসের খিদমত, আর সিরাতুন নবীর খিদমত হয় গবেষণামূলক, যে ভাস্ট বিশাল খিদমত। ওতে অনেক রিসার্চ স্কলার আছেন, তার মধ্যে শেখ শফিউর মুবারকপুরি যখন প্রতিযোগিতা রাহিকুল মখতুম লিখে ফার্স্ট হলেন সারা পৃথিবীতে, মক্কাতুল মুকাররমায় যে রাবিতাতুল আলামুল ইসলামী, মুসলিম ওয়ার্ল্ড লীগ যেটাকে ইংলিশে বলা হয়, আরবিতে রাবিতাতুল আলাম ইসলামী, সেখানে প্রতিযোগিতা ফার্স্ট হলেন। তখন তার কোনো ডিগ্রি দেখা হয়নি, তার লেখাপড়া সব সৌদি আরবে কিন্তু না, উনি সৌদি আরবের কোনো ইউনিভার্সিটি লেখাপড়া করেনি, কোন ইউনিভার্সিটি লেখাপড়া অনেকে জানেন না, কিন্তু দেশে ভারতে লেখাপড়া করেছেন। আর তিনি সৌদি আরবের কোন ইউনিভার্সিটি অনার্সও না, কোনো ফ্যাকাল্টির মধ্যে ইউনিভার্সিটি না, আর আলিম ইসলামিক ইউনিভার্সিটি, মাস্টার্সও না, পিএইচডিও না, কিছু না। তবু অন্যান্যরা পিএইচডি করে রিসার্চ স্কলার হিসাবে আসে, উনি এমনিতে এসছেন। তো মানুষ যখন যোগ্য হয়ে যায় তখন আর ডিগ্রির প্রয়োজন হয় না। মানুষ যখন যোগ্যতা অর্জন করতে পারে তখন ডিগ্রির প্রয়োজন হয় না। আর মানুষ যদি ডিগ্রি অনেক লম্বা লম্বা বড় বড় থাকে আর যোগ্যতা না থাকে তো ওর কোনো মূল্য থাকে না। সাইনবোর্ড শুধু থাকে ডক্টর অমুক, ডক্টর অমুক, কিন্তু কাজের বেলা কিছুই না। অনেক বেদাতি ডক্টর আছে, কোরআন সুন্নাহ আর আলোচনা করবে, কোরআন সুন্নাহর কথা বলবে, এইরকম ডক্টর বাংলাদেশে খুব কমই আছে। ইসলামিক ডিপার্টমেন্টের খুব কম আছে, হাতে গোনা কয়েকটা, হাতের আঙ্গুল সমান হবে না। আর বেদাতি ডক্টরের অভাব নেই। তো কথা হচ্ছে যে ডিগ্রিটা বড় নয়, আসল হচ্ছে এলম এবং আমল। এলমের সাথে সাথে দিনের এলমের ক্ষেত্রে শুধু এলম বলে লাভ নেই, এলমের সাথে সে অনুযায়ী আমল। এই কিতাব থেকে আমরা আলোচনা করব, সাথে থাকবে মাঝে মধ্যে কিছু কিছু বিষয়ে আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ, মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমাহুল্লাহ। তার পূর্ণ নামটি কিন্তু শুধু নাসিরউদ্দিন না, মোহাম্মদ নাসিরউদ্দিন। ইন্ডিয়া বাংলাদেশের মোহাম্মদটা এমনি লাগানো থাকে, আপনার নাম হচ্ছে নিজামুদ্দিন, কিন্তু নামের সামনে একটা মোহাম্মদ এমডি লাগানো আছে, তাই না? মোহাম্মদ নিজামুদ্দিন। আর ওরা তো ভাবে যে মোহাম্মদ
কারণ আপনার একামতে দেখছে মোহাম্মদ লেখা আছে, কিন্তু আপনি মোহাম্মদ নাকি? ওইটা তাবারকের জন্য, মোহাম্মদটা সামনে লাগানো আছে কিসের জন্য? বরকত, যে মোহাম্মদ আইয়ুব, নাম হচ্ছে আইয়ুব, তাই না? তো শেখ আলবানিও রাহমাহুল্লাহ, আলবেনিয়া ইউরোপের একটি দেশ, সেই দেশে বড় হয়েছিলেন। আর ওনার আব্বা ওখান থেকে হিজরত করে চলে এসেছিলেন আপনার প্রথম এতে দামেস্কে, সিরিয়া, তারপরে শেষ জীবন আম্মান, জর্ডনে। তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানি, ওই জন্য আলবেনিয়ার সাথে সম্পৃক্ত করে সহিহুস সূরাতুন নবিয়্যা, সহিহুস সিরাতিন নববিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে যে সহি হাদিসগুলি রয়েছে, সহি হাদিসগুলি, কারণ অনেক জাল জয়ীফ আছে নবীর জীবনী সম্পর্কে, এত জাল জয়ীফ আছে। আর বাংলা ভাষাতে যতগুলি আলোচক আছে ইল্লা মাশাআল্লাহ জাল জয়ীফে ভরা, এমন উদ্ভট কথা রয়েছে আকীদার সাথে সাংঘর্ষিক, দ্বীন ইসলামের মৌলিক বিষয় উসুলের সাথে সাংঘর্ষিক, ঈমান নষ্টকারী আকীদা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। তাহলে আমাদেরকে জীবনের ক্ষেত্রে আর একটা জিনিস নিয়ে আলোচনা করা জরুরি, যেটা আমার আলোচনাতে থাকবে, কারণ আমার আলোচনা আকীদা ভিন্ন হয় না, তাই না? আকীদা ভিন্ন হয় না, আর সালাত নামাজ ভিন্ন হয় না। আমাদের অনেক ভাইরে মাঝে মধ্যে এসে বলে যে শেখ, আপনার যে কোনো বিষয়ের আলোচনা থাকে, ওতে আকীদা একটু থাকবেই আর নামাজ একটু থাকবে, ইল্লা মাশাআল্লাহ কিছু থাকতে পারে, কিন্তু চেষ্টা করি যে ফাউন্ডেশনটা ঠিক থাকে। কারণ যারা আকীদা বরবাদ আর নামাজ বরবাদ করে দিয়েছে, তার আর বাকি এলেম শিখা আর আমল করে লাভ নাই। যার ফলে যে কোনো আলোচনা শেষখানে ফিরে আসতে হবে কোনখানে? আকীদাটা সহি শুদ্ধ হইতে হবে, আর নামাজি, 5 ওয়াক্ত নামাজি মুসলিম হইতে হবে। তো সহি সিরাতুন নবী, সিরাতুন নবীতে সহি কিছু যে হাদিসগুলি রয়েছে, সেগুলি বিভিন্ন বিষয়গুলি যখন এখানে আসবে তখন ওখান থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এছাড়া অনেক ভালো ভালো বই আছে, যেমন আজকে একটা বই আমার কাছে অনেক দিন থেকে রাখা আছে, যেহেতু বইটা পুরো পড়ার সময় হয়নি, কত পড়বো, পড়তে পড়তে জীবন চলে যাচ্ছে, কিন্তু পড়া মনে হচ্ছে, যত পড়ছি মনে হচ্ছে অল্পই পড়ছি, আর যত কম পড়বেন মনে হচ্ছে যে আমার মতো কেউ নেই। পরীক্ষিত জিনিস এটা। কিতাবটি খুবই সুন্দর, সৌদি আরবে খুব নতুন লেখা হয়েছে, নতুন রাইটার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিউল বাশারিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী। এই বইটিও দেখলাম খুব সুন্দর, যদিও জীবনের প্রত্যেকটি দিক নাই, সামান্য কিছু দিক আছে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দিক আছে। তো আমরা এতে অনেক ভূমিকার কথা আছে সিরাতুন নবী সম্পর্কে, কিন্তু আমি ওই ভূমিকার কথাগুলি না হয় পরে আলোচনা করব। প্রথম পর্বে মানুষ শুনতে চায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা শুরু, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, নাম। জি, তো এই জন্য প্রথম পর্ব আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। জি, আমরা আজকে শুরু করছি আমাদের এই বিষয় 19শে শাওয়াল 1440 হিজরি মোতাবেক 22শে জুন 2019। সিরাতুন নবী সম্পর্কে আল্লামা শেখ সাফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ বলছেন যে ফাইন্না সিরাতুন নবী মিন আশরাফিল উলুম, সিরাতুন নবী হচ্ছে সবচাইতে উত্তম বা উৎকৃষ্ট বিদ্যা, ওয়া আ'আজ্জুহা, সবচাইতে মর্যাদার বিদ্যা, ওয়া আসনা হাদাফান ওয়া মাতলাবান, তার উদ্দেশ্য হচ্ছে খুব মহৎ। এর মাধ্যমে মানুষ একজন মুসলিম হিসাবে জানতে পারে, বেহা ইয়ারিফুর রাজুলুল মুসলিম আহওয়ালা দীনিহি ওয়া নবিয়িহি, তার দিন ইসলামটা কেমন হবে তার, এটা জানতে পারবে। যখন সিরাতুন নবী পড়বেন মানে আপনি জানেন ইসলাম সম্পর্কে আপনি পড়াশোনা করছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া মানে ইসলাম সম্পর্কে পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শোনা মানে ইসলাম সম্পর্কে কোনো কথা শোনা, এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন বিভিন্ন দিক থেকে, যেমন আল্লাহ সম্মানিত করেছেন তাকে ওহী দিয়ে, ওহী তার উপর নাজিল হচ্ছে, আর কোন মানুষের উপর তার যুগে বা তারপরে নাজিল হয়নি। ওহীর দরজা তখন থেকে বন্ধ হয়ে গেছে শেষ নবীর মাধ্যমে। রেসালাত, শেষ রেসালাত তার কাছে এসেছে, পেগাম, এবং তিনি এই দাওয়াতের যে গুরুত্বপূর্ণ বোঝা বহন করেছেন, আল্লাহর দিনের দাওয়াতের,
এবং সেই ক্ষেত্রে যে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই পরিশ্রম মেহনত করতে গিয়ে দাওয়াতের পথে যে তার ওপর বালা মুসিবত এসেছে, বিপদ আপদের সম্মুখীন হয়েছেন, আর জীবনে অনেক রকমের ঝুঁকি এসেছে, আর যখন এই রকমের পরিস্থিতি তৈরি হয়েছে তখন আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য নেমে এসেছে। আল্লাহ রব্বুল আলমিন গায়ব থেকে, অদৃশ্য থেকে তাকে সাহায্য করেছেন, মালায়েকায়ে কেরাম দিয়ে, ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, বিভিন্ন উপায় উপকরণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তার জীবনে তার ওপর, তার সাহাবায়ে কেরামদের উপর অনেক বরকত নাজিল করেছেন এবং বহু অসাধারণ কিছু দেখিয়েছেন যেগুলি মুজিজাত। তাহলে আর একটা দিক এখানে বলে দিই সিরাতুন নবী সম্পর্কে, যে সিরাতুন নবীর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত। যদি আপনাদের জিজ্ঞেস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কতটি ছিল, তো আনুমানিক কি বলবেন? চট করে বলে দেন, কয়টা? হ্যাঁ, না অসংখ্য শুনতে চাই না, আমি চাই 10-20টার মধ্যে ছিল না, 25-50 100 পৌঁছিবে না? কয়টা মুজিজা ছিল? যেমন মূসা আলাইহিস সালাম 9টি মুজিজা ছিল। আল্লাহ বলছে ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, তাই না? কোরআনে আল্লাহ বলছেন যে মূসা আলাইহিস সালামকে আমি সুস্পষ্ট 9টি দলিল প্রমাণ মানে মুজিজা দিয়েছিলাম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কতটি মুজিজা দিয়েছিলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, তাহলে কিছু জানা আছে। 1000-এর বেশি মুজিজা। জি হ্যাঁ, 1000 মুজিজা। আমি একবার মুজিজা সম্পর্কে আলোচনা করব ধারাবাহিক, যে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা হয়, এই মর্মে আমি মুজিজাগুলি নোট করা শুরু করেছিলাম। তো নোট করে দেখলাম যে বছরকে বছর পার হয়ে যাবে যদি মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করি। জি হ্যাঁ, তবে দলিল সহ করলে, কারণ প্রত্যেকটা মুজিজা আর ওর দলিল কখন হইলো, কোন হাদিসে আছে, তাতে সময় লাগবে। আর যদি শুধু গনিয়ে দিই এই মুজিজা, এই মুজিজা, এই মুজিজা, তাহলে তো কয়েকটা আলোচনাতেও সারা যেতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাটাও সিরাতুন নবীর অন্তর্ভুক্ত। এ সম্পর্কে প্রতিটি যুগে লিখনী লেখা হয়েছে। প্রথম যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক লিখনী এসেছে। তার মধ্যে আমাদের কাছে বাংলায় সবচাইতে ভালো, বাংলায় বলবো, আরবিতে বলবো, বাংলায় সবচাইতে ভালো কিতাব হচ্ছে আর রাহিকুল মখতুম। আর রাহিকুল মখতুম, যেই কিতাবটির 2 অনুবাদক রয়েছে, একজন মহিলা আর একজন পুরুষ। তো যেটি পুরুষের অনুবাদ সেটি সূক্ষ্ম, সেটি আরবির কাছাকাছি। আমি আরবির সাথে বা উর্দুর সাথে মিলিয়ে দেখেছি যে ওনার তর্জমাটা সূক্ষ্ম, যেহেতু উনি একজন আলেম ছিলেন। আর মহিলা লন্ডন থেকে, একজন বাঙালি মহিলা অনুবাদ করেছেন, সেটা উনি আরবি যেহেতু জানতেন না, ইংলিশ থেকে তর্জমা করেছেন। তাহলে মাঝখানে ভায়া, তাই না? আরবিতে লেখক লিখেছেন, আরবি থেকে ডাইরেক্ট তর্জমা করলে, আরবিটা ভালো বুঝলে তাহলে সঠিক তর্জমা হবে। প্রথম কথা, সঠিক আরবি না বুঝলেও তো তর্জমাতে ভুল হতে পারে। এক তো ইংলিশ অনুবাদক কীভাবে বুঝেছে আল্লাহ জানে, আর তারপর ইংলিশটার অনুবাদ করতে গিয়ে কীভাবে বুঝেছে আল্লাহ জানে। যার ফলে এই ভায়া হওয়ার কারণে অনেক জায়গায় আমি মিলিয়ে দেখেছি, বাংলায় একরকম কথা লিখছে, আরবিতে আর এক রকম লেখা আছে। সেই জন্য ওই অনুবাদটি সূক্ষ্ম নয়, বেশ কিছু জায়গায় ভুল ভ্রান্তি আছে। কারণ ওই বইটি অনেকে পড়বেন, সেই জন্য বলছি। নাম জানেন? হ্যাঁ, এই নামটাই জানেন, কিন্তু আরেকটা বই যেটা এখানে পাওয়া যায়, সেটা ছাপিয়েছে মনে হয় বাইতুস সালাম ছাপিয়েছে। ওইটা একজন পুরুষ, একজন ভালো আলেম, পাবনার সম্ভবত, ওনার অনুবাদ, নামটা আগে চলে যাচ্ছে। তো ওইটা হচ্ছে বেশ ভালো তর্জমা, বেশ ভালো তর্জমা বাংলার, ওইটাই পড়বেন। জি, এর থেকে একটা জিনিস বোঝা যায় যে ভায়া হইলে 6-9 হয়ে যায়, বা 9-6 হয়ে যায়, তাই না? আমাদের সেটা প্রবাদ আছে না, এই লোকটা 9-6 করে দিল, বলে না? বরং আমাদের আঞ্চলিক ভাষায় 9 তো বলে না, লয় বলে, নকে ল বলা অভ্যাস, 9-6 করে দিল, মানে ঠিকভাবে ইনসাফ করলো না, 9-6 করে দিল, ঠিক না? তো বাংলাদেশে, ভারতে ইসলামটা ওই 9-6 হয়ে গেছে। আরব থেকে সরাসরি যদি যেত তাহলে খাঁটি ইসলামটা পৌঁছিত। আরব থেকে ভায়া ইরাক, ইরাক থেকে ইরান, আফগানিস্তান করতে করতে ভারতে যেতে যেতে ভারত, পাকিস্তান, বাংলাদেশে একবারে সুফি ইজম আর শিরক কুফরি মিশানো, মাজার পূজা আর ওয়াহদাতুল ওজুদ আর হুলুল কুফরিয়া শিরকি আকীদা
আর এইসব পীর মুরিদের ব্যবসা আর ফানাফি রসুল ফানাফি শেখ দিয়ে একবার ধর্মর 12টা বাজিয়ে দিয়েছে, ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। অধিকাংশ লোক বড় মহব্বতের সাথে ইসলাম পালন করে, কিন্তু ইসলাম পায় না। আল্লাহকে পেতে চায় কিন্তু আল্লাহকে পায় না। পরকালে সুখ শান্তি চায় কিন্তু পাবে না, কারণ তৌহিদ নেই, সুন্নাত নেই, শিরক আর বিদআত। জি, সহি নামাজ নেই, আলেম ওলামাদের সহি আকীদা নেই। কে শিখাবে আপনাকে সহি আকীদা? তাহলে ইল্লা মাশাআল্লাহ যারা ওই রকম গবেষক ওলামাদের কিতাব পড়েছে, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম, এইরকম আইম্মা কিরামদের, মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ জামিয়ান, তাদের কিতাবাদি পড়েছে, গবেষণা করেছে, অথবা আরব দেশে লেখাপড়া করেছে, তারা এই সব থেকে মুক্ত হতে পেরেছে। না হইলে ওই ভেজালে আলেম ওলামা ডুবে থেকে গেছে। আল্লাহ সর্বত্র বিরাজমান। জি হ্যাঁ, আল্লাহর হাত নেই, আল্লাহর চোখ নেই, আল্লাহর পা নেই, আল্লাহর কিচ্ছু নেই। এগুলো হচ্ছে আমাদের দেশের ইসলাম। তো যাই হোক, কথা আর না বাড়িয়ে সরাসরি এখন আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আলোচনায়। প্রথম পর্বে যে বিষয়টি আলোচনা করব এই লম্বা ভূমিকার পরে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং বংশ পরিচয়। নাম এবং বংশ পরিচয়। প্রথম তার বংশ পরম্পরা, সিলসিলায়ে নাসাব। সিলসিলায়ে নাসাব আরবিতে বলে সাজারায়ে নাসাব। নাসাবের যেমন গাছের ডাল ফাংড়ি হয়, তেমনি বংশেরও কি হয়? হ্যাঁ, শাখা প্রশাখা হয়, ডাল ফাংড়ি হয়। ঠিক হয়। দেখুন, হুয়া আকরামু খালকিল্লাহ, তিনি আল্লাহর সৃষ্টির সেরা, সমস্ত সৃষ্টির সেরা। এতে কোনো দ্বিমত নেই। আমরা একমত না সবাই? কিন্তু তিনি আমাদের কিছু দিতে পারেন, তিনি আমাদের সাহায্য করতে পারেন। তার কবর কাছে কিছু চাইলে পাওয়া যায় না। এইখানে গিয়ে তৌহিদে ইখতিলাফ। তৌহিদে ইখতিলাফ। ওয়া আফজালু রাসূলিহি, সমস্ত রাসূলগণের শ্রেষ্ঠ রাসূল। ওয়া খাতামু আম্বিয়াইহি, এবং সর্বশেষ নবী, সর্বশেষ নবী। সূরাতুল আহজাবে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা মুহাম্মদ আবা আহাদি মির রিজাল, তোমাদের কোনো পুরুষ ব্যক্তির পিতা নন। কেন আল্লাহ পুরুষ ব্যক্তির পিতা নন বললেন? তোমাদের কারো পিতা নন বলতেন, কেন বললেন বলেন তো? হ্যাঁ, কোনোদিন চিন্তা করেননি মনে হয়? হ্যাঁ, ছেলে সন্তান ছিল না, কিন্তু কন্যা সন্তানগুলি বড় হয়েছিল। ছেলে সন্তান ছোট অবস্থায় 1 বছর 2 বছরের মধ্যে সব মারা গেছে, যার ফলে পুরুষ ছেলে তো কেউ ছিল না। হ্যাঁ, সন্তান ছিল, সন্ততি, মেয়ে ছিল, 4 মেয়ে ছিল। 4 মেয়ের মধ্যে 4টা মেয়ে বড় হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কয় মেয়ে মারা গেছেন? 3 মেয়ে মারা গেছেন। 1 মেয়ে তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে মারা গেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতার নাম আব্দুল্লাহ। হাতে গনেন কত দূর পর্যন্ত আমরা আজকে আলোচনা করছি বংশ পরম্পরায়। মুহাম্মদ বিন আব্দুল্লাহ 2 নম্বর, বিন আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব, বিন হাশেম, বাপের দাদা হচ্ছে হাশেম, এই জন্য তার বংশ কি বলা হয়? বনু হাশেম, হাশেম গোত্র। জি হ্যাঁ। বিন আব্দে মনাফ, কি আব্দে মনাফ, বিন কোসাই, বিন কেলাব, বিন মুর্রা, বিন কাব, বিন লুয়াই, বিন গালিব, বিন ফেহের, বিন মালিক, বিন নদর, বিন কেনানা, বিন খুজাইমা, বিন মুদরেকা, বিন ইলিয়াস, বিন মুদার, বিন নাজার, বিন মাদ, বিন আদনান। মাদ বিন আদনান। কত হইল? 16 4 20 22। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করলে 22 পুরুষ বা 22 পিঢ়ি। পিঢ়িটা আপনারা ব্যবহার করেন কি শব্দটি? 22 পিঢ়ি, 22 পিঢ়ি। এত দূর পর্যন্ত যে বংশ পরম্পরা রয়েছে, এতে কোনো রকমের দ্বিমত নেই এবং গ্যাপ, বিচ্ছিন্নতাও নেই, আর সন্দেহ নেই। জি হ্যাঁ, এটি ঠিক আছে 22 পর্যন্ত।
তারপরে আদনান যে 22 নম্বর পুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, তিনি হচ্ছেন ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিসসালামের বংশোদ্ভূত, সেই বংশের। যখন এটাই হলো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশের? ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। কিন্তু শুধু ইব্রাহিম আলাইহিস সালামের বংশের বললে হবে না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দুই দিকে দুটো শাখা চলে গেছে। একটা হচ্ছে বনু ইসমাইল বংশ, আর একটা হচ্ছে বনু ইসহাক বংশ। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? 2 ছেলে। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এসে বসিয়ে দিলেন তার আম্মার সাথে, হাজারের সাথে। কোথায়? মক্কায়। সুতরাং ইসমাইল ইসলামের বংশধর ছড়াইলো মক্কা এবং তার চারিদিকে আরব দেশে। আর ইসহাক আলাইহিস সালাম তার আম্মা সারার সাথে কোথায় থেকে গেলেন? ফিলিস্তিনে থেকে গেলেন। না, ফিলিস্তিনে থেকে গেলেন, প্যালেস্টাইনে। যখন সেখানে থেকে গেলেন তখন বংশধর তার ছড়াইল কোথায়? শাম দেশে, বৃহৎ শাম দেশের মধ্যে প্যালেস্টাইনও, যেটা বর্তমান আপনার তার অধিকাংশ দখল করে আছে ইসরায়েল, লানাহুমুল্লাহ, এবং আল্লাহ তাদেরকে যেন নিশ্চিহ্ন করুন। আর মুসলিমদেরকে আল্লাহ যেন তাদের ফিলিস্তিন এবং মুসলিম দেশগুলি ফিরিয়ে দেন। তার আগে আল্লাহ মুসলিমদেরকে তাদের সহি ইসলামের দিকে, তৌহিদ সুন্নাতের দিকে, মসজিদের দিকে ফেরার তৌফিক দান করেন। না হলে আল্লাহ ফিলিস্তিন ফিরিয়ে দেবেন না। ভালো করে মনে রাখতে হবে, আমাদেরকে ফিরতে হবে আল্লাহর দিনের দিকে, তখন আল্লাহ ফিরিয়ে দেবেন। সহজ কথা খুব, কিন্তু এই কথাটি আজকাল মানুষ বুঝে না। উল্টোভাবে কাজ করলে কখনো আল্লাহ তাতে ফল দেবেন না। সোজা হয়ে কাজ করতে হবে, যেভাবে আল্লাহ কাজ করতে বলেছে। তো শাম দেশ, এই জন্য ইসহাক বংশ ছড়িয়েছে কোথায়? বৃহৎ শাম দেশে, যার মধ্যে বর্তমান সিরিয়া, তারপরে জর্ডন, উর্দুন, আর ফিলিস্তিন, সব কিছু, এগুলো লেবানন, সব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশের বনু ইসমাইল থেকে। জি হ্যাঁ, এতেও কোনো সন্দেহ নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল বংশের। আদনান ইসমাইল বিন ইব্রাহিমের বংশোদ্ভূত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই আদনান থেকে শুরু করে ইসমাইল পর্যন্ত যে বংশ পরম্পরা রয়েছে, যে পুরুষগুলির নাম রয়েছে, তাতে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। কেউ কম করেছে, বেশি করেছে, অথবা কেউ একটা নাম ঢুকিয়েছে আর একটা, এরকম হয়েছে, ইখতিলাফ আছে। যার ফলে এই ক্ষেত্রে বংশ তো ঠিকই আছে ওই বংশেরই, কিন্তু এই নামগুলি অনেকে আদম আলাইহিস সালাম থেকে ঠেকিয়ে থাকে, পৌঁছিয়ে থাকে, কিন্তু এই পৌঁছানো সহিশুদ্ধ নয়। 22 পুরুষ পর্যন্ত তো সহিশুদ্ধ, কিন্তু বাকিটাতে মাঝখানে তাহলে 3টা স্তর করা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা আদম আলাইহিস সালাম পর্যন্ত 3টা স্তরে ভাগ করা যেতে পারে। সার কথা, একটা স্তর নিশ্চিত এই নামগুলির তরতিব বা সিরিয়ালিটি ঠিক আছে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদনান পর্যন্ত। আদনান থেকে ইসমাইল বিন ইব্রাহিম পর্যন্ত এখানে কিছু দ্বিমত আছে, মানে সন্দেহের অবকাশ আছে, নিশ্চিত না এই সম্পর্কে আমরা। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, আবার নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম জামিয়ান এই পর্যন্ত যে পৌঁছানো হয়ে থাকে বিভিন্ন কিতাবাদিতে আছেই এই সিলসিলায়ে নাসাব বা বংশ পরম্পরা, কিন্তু তাতে নিশ্চিত কি আছে? ভেজাল আছে। কারণ ওই নামগুলি মাহফুজ বা সুরক্ষিত নয়। এই বংশ পরম্পরা যে গণনা হয়েছে সেগুলি সুরক্ষিত নয় বা বিশুদ্ধ নয়। জি হ্যাঁ, তো সহজে এইভাবে মনে রাখলে খুব সহজ। তার মায়ের নাম কি ছিল? আমেনা ছিল। আমেনার বাপের নাম কি? হ্যাঁ, আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জোহরা বিন কিলাব। দেখেন কোনখানে এসে মিলে গেল? আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ, আব্দে মানাফ এসে মিলে গেল এখানে। তাহলে 3 নম্বর আমেনা থেকে। আর আমেনা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। আব্দুল্লাহ থেকে গণেন তাহলে, কেন আব্দুল্লাহ স্বামী স্ত্রী, তাই না? বাপ মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ।
তাহলে বংশ পরম্পরার দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বংশ আমের বংশ চাইতে এক পিঁড়ি বা এক পুরুষ কি নিচে। আমাদের দেশে তো গোটা বংশের এটা একবার ফুফু, এটা আমার খালা, বলছে না, তো ওই হিসাবে ধরলে আর এটা হচ্ছে আমার চাচাতো বোন বা চাচতো বোন, বলছে না, অনেক দূরের 7 পিঁড়িতে 7 পুরুষে মিলবে হয়তো, কিন্তু আমরা জানি যে এটা আমাদের বংশ গোত্র, সুতরাং ওইটা আমার চাচাতো বোন লাগে আর ওইটা আমার চাচাতো ফুফু লাগে, বলি না। তো এইভাবে যদি আমরা ধরি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ, 4 নম্বরে কি আব্দুল মানাফ আসলো। আর আমেনার ক্ষেত্রে আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ, একটু ওপরে, তাই না? আমাদের দেশের লোক বলে এই ফুফুবাদি দিতে বিয়ে হয়ে গেল, ফুফুবাদি দিতে বিয়ে হয়ে গেল, তাই না? এই নিয়ে কত হইচই হয়। চাচাতো ভাতিজিকে বিয়ে করেছে, অনেক দূরের, হারাম কাজ করেছে। একবার আমার গ্রামে এরকম ঘটনা ঘটেছে, অনেক দূরের বংশ, মানে 5 পুরুষে গিয়ে মিলবে, কিন্তু ভাতিজি সম্পর্কে পড়ছে, চাচাতো ভাইয়ের মেয়ে বিয়ে করেছে। আর গ্রামের লোক তো গরম হয়ে আছে, এইরকম অন্যায় কাজ করলো। তখন সম্ভবত কোথায় যে লেখাপড়া করতাম, কিন্তু অনেকটা লেখাপড়া হয়ে গেছিল, তার মানে অন্তত মদিনা এসেছিলাম অথবা আসবো। এই চরম অন্যায় কাজ করেছে এই গ্রাম আমাদের কাছে। কি হয়েছে? ভাতিজিকে বিয়ে করে নিয়েছে, বুঝেন আমাদের সমাজ। আর এই ভাতিজি মনে করে গায়ের মাহারামের সাথে অবাধ মেলামেশা, আর তখন ওই ব্যভিচারগুলো হয়ে থাকে অনেক সময়, কারণ ওই শ্রদ্ধা তো আর নেই। যেটা কাছের ভাতিজি হলে তো আলাদা কথা, আপন ভাতিজি আর চাস্তো ভাতিজি সমান দেখবেন আপনি? কখন না। যাই হোক, আব্দে মানাফ বিন জোহরা বিন কিলাব। আর ওখানে কি ছিল দেখেন, আব্দে মানাফ বিন কোসাই বিন কেলাব, আব্দুল কোসাই বিন কেলাব, কেলাবে গিয়ে মিলছে। কেলাব আল জাদ্দুল খামসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে তাহলে কেলাব, কোসাই বিন কেলাব আর জোহরা বিন কেলাব, এই আব্দে মানাফ আর এক আব্দে মানাফ, ভুল বলছি। আবার তাহলে আমরা ঠিকভাবে গণি, আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জোহরা বিন কেলাব, কেলাবে গিয়ে মিলছে পঞ্চম দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ থেকে শুরু করে, যেহেতু আমেনা থেকে শুরু করেছি। আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ বিন কোসাই বিন কেলাব, 6 নম্বরে যাচ্ছে। এখানে 5 নম্বরে কেলাব এসেছিল, তাই না? ওইটা ঠিক আছে যে তরতিবে 1 পুরুষ কম বেশি। এই আলোচনাটা কে বুঝলো? বুঝেছেন না বুঝেননি? জি হ্যাঁ। তার পিতা এবং তার মাতার বংশ তাহলে একই বংশ, পঞ্চম দাদাই গিয়ে মিলিত হচ্ছে। কেলাব নামক ব্যক্তিতে গিয়ে 2 বংশ একত্রিত হচ্ছে। জি হ্যাঁ। কেলাব নাম কেন? কেলাব মানে কি? কুকুর, মানে বহুবচন কুকুরের, কালবের বহুবচন হচ্ছে কেলাব। আরব দেশে এরকম মেলা নাম আছে, অনেকে এই নামগুলো নিয়ে হাসাহাসি করে। তো এগুলোর অনেক রহস্য আছে। কেলাব নাম পড়েছে, কিন্তু ওদেরকে কুকুর বলা হয়নি। কি করতো? কেন কেলাব নাম পড়েছিল? ওর নাম ছিল হাকিম অথবা অরুয়া এই কেলাবের, কিন্তু লাকিন্নু কানা কাসীরা সাইদ বিল কেলাব, কুকুর দিয়ে শিকার করত। বনে জঙ্গলে যে শিকার করে হরিণ, খরগোশ বা পাখি, কুকুর দিয়েও শিকার করা, যেমন তীর দিয়ে শিকার করে তেমন কুকুর দিয়ে শিকার করতো, যেন নামই পড়ে গেছে তার কি? কেলাব। জি হ্যাঁ। আরব দেশে একটা বংশ আছে আবুল খেল, জানেন কিনা? আবুল খেল, আল কাসিম অনেক জাত আছে। আবুল খেল মানে কি? কে বলতে পারে আবুল খেল মানে? ঘোড়ার বাপ। খেল মানে ঘোড়া, আবুল খেল মানে কি তাহলে? ঘোড়ার বাপ। কোনো এক দাদা আজকে থেকে 80, 90, 100 বছর বয়সে, যখন চরম অভাব ছিল, 100 বছর আগে প্রায় মনে হয়, ঘোড়া চুরি করে নিয়ে চলে এসেছিল, তার নাই পড়েছে আবুল খেল। জি হ্যাঁ, এইভাবে নামগুলি পড়ে থাকে। আগের যুগে এরকম আমাদের দেশেও বিভিন্ন বংশের নাম কিন্তু আছে, অনেক বংশের নাম এইভাবে পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু বংশ সম্পর্কে আল্লামা আলবানী সিরাতুন নবীতে যে হাদিসগুলো নিয়েছেন, 2-1টা আলোচনা করি। এইটুকু আলোচনাতেই
আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা চলে আসুক। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ বংশ, সবচাইতে শ্রেষ্ঠ বংশ। এ সম্পর্কে যখন আবু সুফিয়ানকে রোম দেশের রাজা জিজ্ঞেস করে, তখন জিজ্ঞেস করে কাইফা নাসাবহু ফিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ তোমাদের মধ্যে কেমন? বংশ, কোনো মানুষকে চেনার জন্য বংশ পরিচয় জিজ্ঞেস করে, বংশটা কেমন? বিয়ে শাদীর ক্ষেত্রে আমাদের ছিল জিজ্ঞেস করে না? জি হ্যাঁ, এর একটা গুরুত্ব আছে অবশ্য। বলছে হুয়াফিনা জু নাসাবিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বড় সম্ভ্রান্ত বংশের। তখন রোমের রাজা কায়সার বলেছিলেন যে কাযালিকার রসুল, নবী রসুলগণ এমনটাই হন, তুব আসফি আনসাবে কওমিহা, বংশের শ্রেষ্ঠ বংশে প্রেরিত হন। আল্লাহ যেমন তেমন বংশ নবী পাঠান না, সবচেয়ে শ্রেষ্ঠ বংশগুলিতেই নবী রসুল পাঠিয়ে থাকেন সাল্লাওয়াতুল্লাহি ওয়া সাল্লামু আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনিয়াত কি ছিল? হ্যাঁ, আবুল কাসেম। যে হাদিসটি উল্লেখ করলাম হেরাকেল কায়সারের, সেটা সহিহ বুখারীর হাদিসের অংশ। কিন্তু আবুল কাসেম নাম কি ছিল? মোহাম্মদ। একটি নাম জানলেন। কোরআনে কারীমে মোহাম্মদ নামটি এসছে না আসেনি? এসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? ওয়াল্লাযীনা মাআহু, আর এসছে বিমা নুযিলা আলা মুহাম্মদ। সূরাতে মুহাম্মদ, একটি সূরার নাম কি? সূরা মুহাম্মদ। ওতেও সূরা মুহাম্মদ কথাটি রয়েছে, আর সূরাতুল ফাতিহা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কারীমে আহমদও এসেছে। ঈসা আলাইহিস সালাম যখন সুসংবাদ দিয়েছেন আমার পর একজন নবী আসবেন, তোমরা মানবে হে খ্রিস্টানরা, তখন কি বলি? অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি সুসংবাদ দিচ্ছি এমন এক রাসূলের যিনি আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ। মুহাম্মদ মানে যিনি অতি প্রশংসিত, অতি প্রশংসিত। মাহমুদ মানে প্রশংসিত, শুধু প্রশংসিত বলবেন না, মাহমুদ মানে প্রশংসিত। আর মুহাম্মদ মানে বেশি প্রশংসিত, অনেক যার প্রশংসা করা হয়েছে, তার প্রশংসা করা হয়েছে। আহমদ মানে অধিক প্রশংসাকারী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুটোই বৈশিষ্ট্য ছিল, তিনি সবচাইতে বেশি প্রশংসিত মানুষের মধ্যে। তার যত আলোচনা হয়, সুআলোচনা, কোনো মানুষের এত ভালো আলোচনা হয় না পৃথিবীতে, তাই না? কতবার দিনে নবীর নাম আসছে, ফরজ করা হয়েছে আপনাকে নাম নিতেই হবে। শখ করে নাম নেওয়া নয়, নফল হিসাবে নাম নেওয়া নয়, ফরজ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযান ইকামত। হ্যাঁ, তারপরে আত্মায়াত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঠিক না? জি হ্যাঁ। আর তার তরিকে দিয়েই ইবাদত করতে হয়, নামাজ পড়তে হয়। সবসময় মনে রাখতে হয় আমার নামাজটা নবীর তরিকা হয়। সবসময় মনে আছে নবী কি? সবসময় মনে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দেখছেন কতবার নাম আসছে, আমরা কিন্তু কল্পনা করি না। ফরজ, এগুলো রুকুন, না নামাজ হবে না আপনার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম ছিল আহমদ। তিনি অধিক প্রশংসিত আর অধিক প্রশংসাকারী। কার প্রশংসাকারী? আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসাকারী, ইসিম তাফজিল আহমদ। জি। তার তৃতীয় নাম ছিল আল মাহি। সহিহ হাদিসে রয়েছে আল মাহি মানে মাহা ইয়ামহু মানে মিটিয়ে দেওয়া, মুছে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আল্লাযী ইয়ামহু বি আল কুফরা, আমার দ্বারা কুফরিকে আল্লাহর জমিন থেকে আল্লাহ মিটিয়ে দেবেন, মুছে দেবেন। আরব দেশ থেকে, মক্কা থেকে শিরক কুফরিকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন, মুছে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন। ওয়াল আকিব, নবীর চতুর্থ নাম হচ্ছে আকিব। আকিব কেন বলা হয়? আকিব যিনি সর্বশেষ আসেন। বলছেন আল্লাযী মা বাদাহু নবী, নবীর পরে কোনো আর নবী আসবে না, সেই জন্য তার নাম আকিব। তার পঞ্চম নাম হচ্ছে আল হাসির। আল হাসির, হাসির কেন বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? ইউহশারুন নাসু আলা কাদামাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসর মানে বিচার দিবসে হাসর মাঠে প্রথম আগমন হবে, আর তারপরে অন্যরা। আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু, আমার কবরের জমিন প্রথম ফেটে উঠবে। সুবহানাল্লাহ, প্রথম যার কবর আগে ফাটবে তিনি তো হাসর মাঠে প্রথম হাজির হবে। তিনি প্রথম জান্নাতের দরজা নক করবেন গিয়ে, তার জন্য প্রথম জান্নাতের দরজা খোলা হবে। তিনি আল হাসির, এই জন্য তার নাম হচ্ছে হাসির। জি, কয়টি নাম হইল?
জি, একটি হাদিসে এই 5টি নাম আছে। আর আরো কিছু নাম আছে। তার নাম ছিল মোকাফফা। জি, তার নাম ছিল অনুসৃত। মোকাফফা মানে যার অনুসরণ করা হয়। নবী উর রাহমা, রহমতের নবী, রাহমাতাল্লিল আলামিন। জি, বিশ্বজাহানের জন্য করুণা তিনি। নবী ও তওবা, তওবার নবী, তওবার নবী। জি হ্যাঁ, তওবার দরজা খুলে গেছেন কত প্রশস্ত করে সমস্ত জাতির জন্য। কাফের জন্য তওবার দরজা খোলা আছে, মরার আগে তওবা করলি হইল। যতই বড় ইসলামের দুশ্মন হোক, তওবার দরজা খোলা আছে। নবীউল মালহামা, মালহামা মানে হচ্ছে যুদ্ধ, যুদ্ধের নবী। বাতিলের বিরুদ্ধে যুদ্ধ যেখানে অনিবার্য হবে, করতে হবে। জি, কেন স্বাধীনতা আন্দোলন করেন না? স্বাধীনতার লড়াইটা আপনাদের ন্যায্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদ করেন, তো সেটা সন্ত্রাস না? মোটেই না। জিহাদ মানে মানুষ মারা নাই। জিহাদ মানে হচ্ছে যে আমি যেটা পালন করছি হক, তোমারটা বাতিল, তো আমার হকটাকে পোষা লাভ করতে দাও। আমার হকটাকে প্রথম পালন করতে দাও, আর হকটার গতি রোধ করিও না। হকের গতি রোধ করিও না, যেদিকে যাচ্ছে যেতে দাও। সাদা সিধা মানুষ যে স্বেচ্ছায় কবুল করেছে, কবুল করতে দাও। কবুল করতে বাধা দেবে, পালন করতে বাধা দেবে, তখন আল্লাহ বলছেন এই ক্যান্সার, এই ক্যান্সার সর্বনাশ করে দেবে। জি, খাতামুন নবীন, নবীর আরেকটি নাম হচ্ছে, উপাধি নাম খাতামুল, সর্বশেষ নবী। নবীর নাম আব্দুল্লাহ, যেটা আপনারা কোনদিন শুনেন। নবীর নাম কি? আব্দুল্লাহ। কোরআনে 2 জায়গায় আছে এই কথাটি। কোরআন 2 জায়গায় আছে নবীর নাম আব্দুল্লাহ। বলেন তো কোরআনে কোথায় আছে? সূরা ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদুহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। লাম্মা কামা আব্দুল্লাহ, যখন আল্লাহর বান্দা দাঁড়াইলেন। জি হ্যাঁ। আর কোথায়? ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আব্দুল্লাহ আরেক জায়গায় কোরআনে কারীম আছে, বের করেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াজাদ বাযুল উলামা, কিছু কিছু উলামারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কারীমে রাসূলান, নবিয়ান, উম্মিয়ান, শাহিদান, মুবাশশিরান, নাযীরান, দাইয়ান ইলাল্লাহ। নবীর নাম দায়ী ছিল, দায়ী। সুতরাং আল্লাহ যদি কাউকে দাওয়াতের তৌফিক দান করে, তো তাকে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাকে এত সুন্দর কাজের জন্য, যেই কাজ নবী রাসূলগণকে তার জন্য মনোনীত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটি আল্লাহর মনোনয়ন। আল্লাহ সবাইকে নসিব করে না, দাওয়াতি কাজের তৌফিক সবাইকে দেয় না। কত মাদ্রাসা থেকে পড়ে আলেম হচ্ছে, আর ফারেক হচ্ছে, আর দাওরা হচ্ছে, আর টাইটেল হচ্ছে, আর কামেল হচ্ছে, কত কি হচ্ছে, বুঝছে না? কিন্তু সবাইকে আল্লাহ তৌফিক দেয় না। কেউ পেট নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, কেউ আর অন্য দুনিয়ার আর কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দাইয়ান ইলাল্লাহ, সিরাজান মুনীরা, রাউফান রাহিমা। শুরুতে যে আয়াতটি পাঠ করেছি, বিল মুমিনিনা রাউফুর রহিম। জি, মুযাক্কিরান, উপদেশ দানকারী, রাহমা, নেমা, হাদি। তিনি রহমত ছিলেন, তিনি নিয়ামত ছিলেন মানব জাতির জন্য, তিনি হাদিয়ান ছিলেন, পথ প্রদর্শক। এই সব নামগুলি, এইরকম আরো নাম, গুণবাচক নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো রয়েছে। আজকের আলোচনা এখানে শেষ করি। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।